তাহলে ক্যালকেরিয়া ফস পেশেন্টকে যদি আমি দিতে যাই, সবার আগেই আমার ইনফরমেশান নিতে হবে আপনার কি কোনো শরীরে অ্যালবুমিন ডিসচার্জ হয়, বা আপনি যখন ইউরিন করেন তা ইউরিনের সঙ্গে কি তখন মনে হয় যেন কোনো একটা পাতলা পিচ্ছিল একটা আঠালো ভাব অনেক সময় আসে, আর শরীরে ইউরিন করার সময় অনেক সময় গাটা ঝাঁকা দিয়ে ওঠে, হ্যাঁ? আর হয় যদি আপনার সর্দি কাশি হয় তাহলে ডিসচার্জটা হবে, নাক দিয়ে যে ডিসচার্জ হয় সেটা হবে ঠিক ওই অ্যালবুমিন যেমন জাতীয় সেই রকমই হবে, একদম সিকনিটা। বিশেষ করে বাচ্চাদের ওটা দেখা যায়, ঠিক আছে? হ্যাঁ, প্রস্রাব করার যে ঝাঁকুনি হয় তাতেও কিন্তু অ্যালবুমিন ডিসচার্জ হচ্ছে। এবং দীর্ঘদিন ধরে আস্তে আস্তে শরীর ইমাসিয়েট হয়ে যাচ্ছে, শরীর আস্তে আস্তে শুকায়, পাতলা রোগা পাতলা হয়ে যাচ্ছে, বুঝতে পারলেন? যে কোনো শরীর খারাপের পরে, মানে শরীর খারাপ থেকে উঠলো, তারপরে তুমি ক্যালকেরিয়া ফস দেওয়া যায়, শরীরটাকে আবার রিস্টোর করবে, বুঝতে পারলে? আর টিউমার যেটা বললে তুমি, নরম তুলতুলে ধরনের আছে, দীর্ঘদিনের পুরনো টনসিল, বিশেষ করে বাচ্চাদের ক্যালকেরিয়া ফস দিতেই হবে, এবং সঙ্গে ফেরাম ফস ক্যালিমিউর সঙ্গে চালাতে হবে, তাহলে কিন্তু আরও বেটার রেজাল্ট। আস্তে আস্তে পুরো কমপ্লিট কিওর দেবে। ক্যালকেরিয়া ফসের সঙ্গে ফেরাম ফস আর ক্যালিমিউর রাখতে হবে। ফার্স্ট ইনফ্লামেশন, সেকেন্ড ইনফ্লামেশন রাখতে হবে মেডিসিন। ক্যালিমিউর আর ফেরাম ফস আর ক্যালকেরিয়া ফস তিনটে মিলিয়ে রোগটাকে কিওর করবে। কেন আমাদের হোয়াইট ডিসচার্জ হয়, সেটা অনেক মোটা ঠিক, বুঝতে পারলেন? পুরনো মানে ধরো অনেকদিন ধর অ্যালুমিনিয়াম ডিসচার্জ হওয়ার পরে এইবার মোটা ঠিক হয়ে গেছে, ডিসচার্জটা মোটা হয়ে গেছে এবং হোয়াইট, তখন ক্যালিমিউরের দিতেই হয়। সেটা দীর্ঘদিন পুরনো হলে আস্তে আস্তে তৈরি হয়ে যাবে ওরকম। তারপরে কী হবে, থার্ড ইনফ্লামেশনের ডিসচার্জ হয়, মানে ক্যালি সালফেট, একটা চটচটে ভাব কিন্তু ইউলোস, চটচটে ভাব একটা ইউলোস, এটা থার্ড ইনফ্লামেশনের। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের কিন্তু ফার্স্ট স্টেজে ক্যালকেরিয়া ফস, ফেরাম ফস, এটা হচ্ছে ফার্স্ট স্টেজে। তারপরে যখন সেকেন্ড স্টেজে পৌঁছাবে আস্তে আস্তে দেখবে এক সপ্তাহ পরেই দেখবে ডিসচার্জটা মোটা হয়ে গেছে এবং সাদা হয়ে গেছে, ঠিক আছে? এগুলো ক্রনিক কন্ডিশন হবে, তৈরি হচ্ছে। হ্যাঁ, তা এখানে কিন্তু তখনই ওই ফেরাম ফস বন্ধ হয়ে যাবে, বা ক্যালিমিউর আর ক্যালকেরিয়া ফস। আর যদি জ্বালা পোড়া ব্যথা থাকে তাহলে ফেরাম ফস দিতে হবে, যে কোনো জায়গায় আমি বলছি, যে কোনো যদি জ্বর থাকে হ্যাঁ তাহলে ফেরাম ফসও তো লাগবেই, ঠিক আছে? তা ক্যালকেরিয়া ফস এই যে, হ্যাঁ এখন যে গরম পড়েছে, গরমে প্রচণ্ড চুলকানি, ইচিং, লাল হয়ে যাচ্ছে, হ্যাঁ, এতে কিন্তু ক্যালকেরিয়া ফস দিলেই এই চিরবি বা স্কিনের সমস্যা অনেকটা কমে যাবে। কেন? ক্যালকেরিয়া ফস কিন্তু নিউরিস্ট করে, মানে স্কিন, নখ, দাঁত, হাড়, এগুলো কিন্তু ক্যালকেরিয়া ফস খুব সুন্দরভাবে ঠিক করে, কন্ট্রোল রাখে সব কিছু। স্কিন, চুল পড়ে যাচ্ছে, ক্যালকেরিয়া ফস দিলেই কাজ হবে। কেন? এটা একটা ভিটামিন, চুলের একটা ভিটামিন, সেটা ক্যালকেরিয়া ফস দিলেই অনেকটা কাজ হবে। তুমি যদি ডেসিমেলে চাও তাহলে ট্যাবলেট, আর যদি সেন্টিসিমেলে চাও তুমি বায়োকেমিক সেন্টিসিমেলেও পাবে, তাহলে ওটা ডাইলিউশন ফর্মে পাবে, ঠিক আছে? দু রকম ইউজ করা যায়। আমি যেরকম আমার কাছে ক্যালকেরিয়া ওই ডাইলিউশন সব আছে, আবার ওই বায়োকেমিকের ডেসিমেল সিস্টেমও সব আছে, মানে ট্যাবলেটও আছে, ডাইলিউশনও আছে। এক একটা একরকম ক্ষেত্রে যখন হায়ার পোটেন্সি দেবো তখন আর ওই ট্যাবলেটে হবে না, আমি 1 ml দেবো বায়োকেমিকে, ডাইলিউশন তাহলে তখন আর ডাইলিউশন নিতে হবে, পোটেন্টাইজ সেন্টিসিমেল, তখন সেন্টিসিমেলের হয়ে যাচ্ছে। কেন? বায়োকেমিকে আমাদের 200x পর্যন্ত আছে,
পোটেন্সিটা আমাদের 3 ধরনের পোটেন্সি, একটা হচ্ছে সেন্টিসিমেল, একটা ডেসিমেল, একটা 50 মিলিসিমেল। হ্যাঁ চলে। বায়োকেমিকটা হচ্ছে ডেসিমেল সিস্টেম, আর আমাদের হোমিওপ্যাথি যেগুলো আছে ওগুলো সেন্টিসিমেল। আর আরেকটা যেটা পাওয়া যায়, যেটা সবচেয়ে উন্নত মানের, হ্যানিম্যান স্যারের লাস্ট আবিষ্কার, সেটা হচ্ছে 50 মিলিসিমেল। ওরা আস্তে আস্তে জানতে পারবে, আগে বেসিকগুলো জেনে নাও। আগে বায়োকেমিক 12টা মেডিসিন একদম ছোটস্থ করানো পুরো একদম, আর বিশেষ করে মেন্টাল আর টাং, এই দুটো সিমটম মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। আর বেসিক মানে বেসিক আইডিয়ার উপরে তুমি একটা সিমটমের উপর আমি ক্যালকুলিয়া ফস বা যে কোনো মেডিসিন আমি দিয়ে দেবো, সেটা একটা বেস আছে। কিন্তু যেরকম পড়াচ্ছি আজকে ক্যালকুলিয়া ফস, ক্যালকুলিয়া ফস আমি বেস করবো হচ্ছে অ্যালুমিন ডিসচার্জ, তারপরে সব কিছু। হ্যাঁ ডিসচার্জ। ক্যালকুলিয়া ফ্লোর, ক্যালকুলিয়া ফ্লোরের বেস হচ্ছে হার্ডনেস, ক্র্যাক আর ইলাস্টিসিটি, লুজ অফ ইলাস্টিসিটি। এই তিনটের ওপর বেস করে কিন্তু আমি মেডিসিন প্রেসক্রাইব করব। আদার্স আমার 1000 সিমটম আছে, আমি কিচ্ছু মাথায় রাখবো না, দরকার নেই। যদি রাখো তো ভালো, খুব ভালো। কিচ্ছু যদি নাও রাখতে পারো, এই তিনটের ওপর বেস করে রাখবে হার্ডনেস, লস অফ ইলাস্টিসিটি আর হচ্ছে এই ক্র্যাক। তিনটে বেস, এর ওপরে যদি আমি পেয়ে যাই সিমটম, সে রোগটা যাই হোক না কেন। হ্যাঁ ফাটা, তুমি যদি দেখে দাও জিভ ফাটা ফাটা একদম, চোখ বন্ধ করে আমি ক্যালকুলেটার ফ্লোর প্রেসক্রাইব করে দেবো। 6 থেকে আরম্ভ হবে, হয়তো 200 গিয়ে শেষ হবে, ঠিক আছে। কিন্তু রোগ, ওর শরীরের ভেতর রোগটা অনেক কিছু আছে, সেগুলোও ঠিক হবে। বুঝতে পারলেন স্যার? তার মানে যেটা ভেতরে লুকিয়ে থাকবে সেটা তো আমার উপরে দেখা যাবে। দেখো বায়োকেমিকটা আমি 4টে পয়েন্টের উপরে মেডিসিন প্রেসক্রাইব করাবো। একটা হচ্ছে মেন্টাল সিমটম, গুরুত্বপূর্ণ সবচেয়ে। মেন্টাল সিমটমের উপরে আমি প্রেসক্রাইব করে দেবো, তাতেও কাজ হবে। তা না হলে টাং সিমটম, খুব ভালো করে যদি বোঝো যে টাং সিমটম কীরকম হয় প্রত্যেকটা মেডিসিনের। যেরকম ফেরামফস, লালচে হবে টাং, জিভটা, ঠিক আছে, লালচে জিভ, তাতে জ্বালাও হতে পারে, খাবার খেলে জ্বালা করে। এর ওপরে বেস করে আমি ফেরামফস দেবো, আর কিছু আমার এই সিমটম নেওয়ার দরকার নেই, তাতেও সুন্দরভাবে কাজ করবে। যেরকম ক্যালিমিউ, ক্যালিমিউর যদি দেই আমি একটা সিমটম দিয়ে দেবো মেডিসিন, সেটা হচ্ছে জিভ বার করুন। আর জিভ হচ্ছে ময়েস্ট সাদা, একটা ক্রিমের মতো পড়েছে, ঠিক আছে। হ্যাঁ একদম সাদা, হোয়াইটই সাদার মতো একটা জিভের আস্তরণ পড়েছে, ব্যাস হয়ে গেল। রোগ 100খানা রোগ হোক না, ওর কাজ করবে ক্যালিমিউরে, ঠিক আছে। এইরকমভাবে মেডিসিনগুলো কিন্তু এরকমভাবে যদি তুমি পড়ো, তাহলে খুব ইজিলি ডায়াগনোস করতে পারবে। তুমি সুস্মিতা স্যারের বই পড়ো, সব আছে, সুস্মিতা স্যারের বইয়ের মধ্যে সব আছে। অনলাইনে কি নিয়েছো? ও এটা পড়ছো ঠিক আছে, কিন্তু তুমি আমাদের যে কলেজে যেটা পাওয়া যায় সুস্মিতা স্যারের মোটা বইটা, না ইংলিশে না, ওটা মনে হচ্ছে বাংলায় আছে। কেন তোমার কি বাংলা অসুবিধা? হ্যাঁ, তা ইংলিশে একটা পরে কিনে নেবে, এইরকম একটা কিনে নেবে। এই দেখো, এইটা ইংলিশে কিনবে মোটা, এটার মধ্যে এক্সট্রা অর্ডিনারি আছে, অনেক কথা আছে যেটা সুস্মিতা স্যারের বইতেও নেই। ফরগটেন বুকস, এইটা কিনবে ইংলিশে। ওই ঠিক সিমিলার, মানে বায়োকেমিক আমাদের বাংলা যেটা আছে সুস্মিতা স্যারের, কিন্তু ওর চেয়ে কিছু এক্সট্রা অর্ডিনারি কথা আছে, এক্সট্রা কথা আছে এর মধ্যে। এরকমই বই, হ্যাঁ। না এটা আমি প্রিন্ট আউট বার করে করেছি, বই তৈরি করেছি, আর বইও পাওয়া যায়, এটার বই পাওয়া যায়। তা বইটার নাম ফরগটন বুকস। হ্যাঁ ফরগটন বুকস।
তা এটা ছবি নিয়ে নাও, হ্যাঁ, নিয়ে নাও। তাহলে ক্যালকুলিয়া ফস বুঝতে পেরেছো? আমি বিচার করব অ্যালবুমিন ডিসচার্জ, আর তার সঙ্গে অ্যাসোসিয়েট সিমটম যদি পাই, যেরকম শরীর রোগা হয়ে যাচ্ছে, ব্যথা বেদনা, অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা যে কোনো ধরনের পেইন, যেটা হাড়ের মধ্যে মনে হচ্ছে, পেশেন্ট বলে ডাক্তার এটা মনে হচ্ছে না হাড়ের ভেতরে ব্যথাটা, স্পন্ডাইলাইটিস হোক যাই হোক না কেন, কিন্তু পেশেন্ট বলবে যে হ্যাঁ তো ব্যথাটা ঠিক হাড়ের ভেতরেই ব্যথাটা আছে, ঠিক আছে, এরকম অ্যালবুমিন ডিসচার্জ। হুম, এটা ক্যালকুলিয়া ফসে। আর হচ্ছে দীর্ঘদিন ধরে ভুগছে, অনেক দিন ধরে রোগে ভুগছে, রোগা হয়ে যাচ্ছে, প্রোগ্রেসিভলি রোগা হতে থাকে, আর কি সর্দি কাশিতে ভোগে, পেশেন্ট দুদিন ছেড়ে ছেড়ে সর্দি কাশিতে ভোগে, মানে টিউবারকুলার ডায়াস্থিসিস, যাদের ফ্যামিলিতে টিউবারকুলারের বংশধর তারা, মানে সঙ্গে টিবি ছিল পূর্বপুরুষের, দাদু ঠাকুমা, ঠাকুরদা ঠাকুরমা, দিদিমা, দাদু কারোর মধ্যে টিবি ছিল। টিবি হলে কি লক্ষণ? টিবি হলে অনেক কি লক্ষণ দেখা দিতে পারে? ওই আস্তে আস্তে মানে সর্দি কাশি হচ্ছে, তার সঙ্গে কফ বেরোচ্ছে, কফের সঙ্গে ব্লিডিং আসছে। ক্ষয় রোগ, ক্ষয় রোগে মারা যেত আগে, মানে কফের সঙ্গে কি ব্লিডিং, হ্যাঁ ব্লিডিং থাকবে, হ্যাঁ ম্যাক্সিমাম টাইম ব্লিডিং থাকে। দীর্ঘদিন ধরে সর্দি কাশিতে ভুগছে, কমছে না, জ্বরও থাকতে পারে, কারণ ভেতরে ইনফ্লামেশন আছে, চেস্ট ইনফেকশন। চেস্টকে বারবার অ্যাটাক করে যে ফ্যামিলিতে বাচ্চাদের চেস্ট রিলেটেড অ্যাটাক, তাহলে এটা হচ্ছে টিউবারকুলার ডায়াস্থিসিস। ওর হয়নি, কিন্তু ওর পূর্বপুরুষের টিবি ছিল, ঠিক আছে, চেস্ট রিলেটেড ডিজিজে ভোগে, তাদের ফ্যামিলিতে ক্যালকেরিয়া ফস বায়োকেমিকে দিলে অনেক রোগ ভালো হবে, ঠিক আছে। পেশেন্ট কিন্তু যদি থলথলে হয়, মোটা থলথলে, তাহলেও ক্যালকেরিয়া ফস চলবে। আর যদি খুব রোগা, হাড়গুলো গোনা যাচ্ছে, তাহলেও ক্যালকেরিয়া ফস চলবে। ক্যালকেরিয়া ফসের মোটা হলে কি হয়? হ্যাঁ খুব মোটা, হ্যাঁ খুব মোটা হলেও দেওয়া যাবে, কিন্তু তাদের সর্দি কাশির দোষ আছে, একটা দোষ থাকে, হ্যাঁ ক্যাচ কোল্ড ইজিলি, সর্দি কাশির একটা দোষ আছে, হোক না মোটা, তাও ক্যালকেরিয়া ফস দিতে হবে। আর যদি মোটা ভারী চেয়ারা কিন্তু অ্যালবুমিন ডিসচার্জ হয়, দেবো ক্যালকেরিয়া ফস। হ্যাঁ অ্যালবুমিন ডিসচার্জ হচ্ছে ডিমের ভেতরে যে সাদা অংশটা থাকে না, ওইটাই ডিসচার্জ তুমি দেখতে পারবে যে কোনো জায়গা দিয়ে, হয় নাক দিয়ে পড়ছে, বাচ্চা হোক বড় হোক, নাক দিয়ে পড়ছে, ঠিক ওই রকম ডিসচার্জ। আর না হলে আমাদের প্যানিস দিয়ে আসতে পারে, ছেলে অল্প বয়স 13-14 বছর, হরমোনাল গ্রো হচ্ছে, এই টাইমে বেশি হয় অ্যালবুমিন ডিসচার্জ হচ্ছে, বা যে কোনো বয়সেও হতে পারে, ঠিক আছে। ক্যালসিয়ামের অভাব হচ্ছে আর অ্যালবুমিন ডিসচার্জ হচ্ছে, তাকে ধাতু ক্ষয় বলে, এই ধাতু ক্ষয়ও দেখা যায়, তখন ক্যালকেরিয়া ফস দিতে হবে। ধাতু ক্ষয় হতে হতে রোগা হয়ে যাচ্ছে চেহারা, ক্যালকেরিয়া ফস চাই, ঠিক আছে। সর্দি কাশির দোষ, তুমি জিভ দেখতে চাইলে দেখলে দুপাশে দুখানা বড় বড় টনসিল, ঠিক আছে, দুপাশে দুখানা বড় বড় টনসিল হয়েছে, আর জিজ্ঞেস করে হলো বহুত পুরনো টনসিল, এটাও ক্যালকেরিয়া ফস দিতেই হবে, দীর্ঘদিন খেতে হবে, তারপরে গিয়ে টনসিল কমবে আস্তে আস্তে। টনসিলটা কি ঠান্ডা লাগার পরেই মনে হয়? অনেকের থাকে, অনেকের চুপসে থাকে, ঠান্ডা লাগলেই আবার ফুলে যায়, কিন্তু তুমি দেখলে বুঝতে পারো ভেতরে চুপসানো আছে, ও ঠান্ডা লাগলেই আবার গোল গোল একদম ফুলে যাবে। অনেক সময় আছে সেখান থেকে পুঁজ বেরোতে পারে, বুঝতে
বুঝতে পারলেন? কোথাও হার্ড হয়ে গেছে, যদি পুঁজ বেরোয় তাহলে ক্যালিমিউট দিতে হবে। হ্যাঁ ক্যালিমিউট যদি পুঁজটাকে দেখবে যে ইয়েলো ভাব আছে না সাদা ভাব, যদি সাদা ডিসচার্জ থাকে তাহলে ক্যালিমিউট দিতে হবে, আর যদি ইয়েলো ভাব থাকে হ্যাঁ তাহলে ক্যালিসাল দেবে। কিন্তু যদি ওর সঙ্গে আবার ব্লিডিং দেখা যাচ্ছে তাহলে ক্যালকেরিয়া সাল, ইয়েলো ডিসচার্জ উইথ ব্লিডিং, ঠিক আছে? ডিসচার্জের উপর মেডিসিন চেঞ্জ হয়ে যাবে। শরীরে ফেরাম্বাসের রক্ত কি মানে উজ্জ্বল লাল? একদম উজ্জ্বল লাল ব্রাইট। ডিসচার্জের দিক থেকে ওষুধগুলো যদি একটা জায়গায় করে দেন, হ্যাঁ হয়ে যাবে, তুমি শুনে রাখো তাহলেই হবে মাথা। এই অ্যালমন্ড ডিসচার্জের তাহলে ক্যালকেরিয়া ফস, মোটা থিক ডিসচার্জ ওয়াইটি ক্যালিমিউট, একটা চটচটে ভাব ইয়েলো ভাব ক্যালিসাল, মোটা থকথকে ইয়েলো ডিসচার্জ হচ্ছে সঙ্গে ব্লিডিং ক্যালকেরিয়া সাল, সাইলেসিয়া একদম পাতলা আর না হলে মোটা কিন্তু ইয়েলো ভাব আছে। আচ্ছা নেট্রাম সাল ওয়াটারি ডিসচার্জ, স্যার ব্লিডিং হলে ওটা কি দেবো? হ্যাঁ ক্যালকেরিয়া স্যার ক্যালকেরিয়া সাল যদি ব্লিডিং হয় ইয়েলো ডিসচার্জ। যদি পাশের সঙ্গে মানে পুজের সঙ্গে ব্লিডিং থাকে তাহলে ক্যালকেরিয়া সাল। মোটা কিংবা পাতলা ইয়োলিস থাকলে তো হ্যাঁ মোটা কিংবা পাতলা ইয়েলোইস আর সঙ্গে একটু স্মেল আছে ব্যাড স্মেল তাহলে সাইলেসিয়া, ঠিক আছে? আর ওয়াটারি একটু হালকা ওয়াটার ডিসচার্জ নেট্রাম সাল, নেট্রাম মিউ, নেট্রাম ফস, এটা একটা অ্যাসিড ক্ষার জাতীয় জিনিস বস্তু বেরোবে এবং মুখ টক থাকছে, সঙ্গে আরও অ্যাসোসিয়েট মানে মেলাতে হবে সিমটম। নেট্রাম মিউরো ওয়াটারি ডিসচার্জ, জলের মতো একটা ডিসচার্জ হয়, জল ভাব থাকবে, জলের ভাবটা বেশি। নেট্রাম সালফো জলের ভাব আছে বেশি, স্যার অ্যাসিড মুখ টক হ্যাঁ মুখ টক আর মানে অ্যাসিড ভাব থাকে, কারণ নেট্রাম ফসে কী হয় ল্যাকটিক অ্যাসিড বেশি তৈরি হয় শরীরে। এটা কি হবে স্যার? অ্যাসিড মুখ টক ওটা নেট্রাম নেট্রাম ফস, জিপটা হয়ে যাবে ইয়েলো একদম মানে গোল্ডেন ইয়েলো। ঠিক আছে, মোটামুটি এটাই। স্যার জিভ থেকে আমরা কিভাবে রোগ নির্ণয় করবো? ওটা যদি একটা বলি। এই আগে বলেছি অনেকবার জিপ দেখে, আরে তার আগে একটুখানি ক্যালকেরিয়া ফসটা শেষ করে নিই, তারপরে আমি ওটাও বলবো পুরো জিপ দেখে ওটা। হোমিওপ্যাথি প্লাস হ্যাঁ তাহলে ক্যালকেরিয়া ফসের আরও অনেক দিক আছে, অনেক কোনো মেডিসিন কাজ করছে না তখনও ক্যালকেরিয়া ফস দেবে, মেডিসিনের গতিটাকে এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? দীর্ঘদিন ধরে অনেক মেডিসিন খাচ্ছে, ঠিক আছে, তার সঙ্গে ক্যালকেরিয়া ফস দিলেই সঙ্গে সঙ্গে মেডিসিনের কার্যক্রম আরও বেড়ে যাবে, মানে ভালো কাজ করবে আরও, এই ক্ষেত্রেও ইউজ করা যাবে। চুল পড়ে যাচ্ছে, নখ ধ্বংস হয়ে যাচ্ছে নখগুলো, আচ্ছা হাড় ক্ষয়ে যাচ্ছে, ক্যালকেরিয়া ফস দেওয়ার সুযোগ আছে অনেক। স্কিনে আনহেলদি স্কিন ভালো না, ক্যালকেরিয়া ফস। স্কিন খুব সেন্সিটিভ, এই গরমে স্কিন একদম উত্তেজিত হয়ে যাচ্ছে, মানে স্কিনে গা চিপির করছে, প্রচণ্ড ঘাম। এটা আমার ভাই আমার তো এখানে হ্যাঁ একই ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফস এক ড্রপ খেয়ে নেবে বা 2-4 দিন বায়োকেমিকটা খেয়ে নিতে পারো, ঠিক আছে? আর হচ্ছে এইসবগুলো মোটামুটি ঠিক আছে, এইগুলোতেই খুব সুন্দরভাবে ইউজ করা যাবে। আর যদি ধরো ওই রিকেট টাইপের বাচ্চা এসছে, ধরো পেশেন্ট কোনো রিকেট, তাহলেও ক্যালকেরিয়া ফস দেবে।
টিউবারকুলার ডায়াস্টিসিস ফ্যামিলিদের প্রবলেম, যাদের সর্দি কাশি হাঁপানির দোষ আছে বংশে, ক্যালকেরিয়া ফস। সর্দি কাশি, আমাদের কাজ করে। হ্যাঁ অ্যাস্তমাতেও কাজ করবে। সর্দি কাশি হাঁপানির দোষ আছে, কিন্তু যদি হাঁপানি থাকে তাহলে সঙ্গে বায়োকেমিক 2টা ইউজ করবে। হাঁপানি যদি রয়েছে তাহলে বেশি কম্বিনেশন 2টা 2-4 বার খালে দেখবেন আস্তে আস্তে কমে যাচ্ছে হাঁপানি। তাহলে মোটামুটি ঠিক আছে এটা। আচ্ছা, যেটা বলছিলে এবার ওই টাং সিমটমে তো দেখাই গেল। টাং সিমটম, ক্যালকেরিয়া ফ্লোরের টাং সিমটম ক্র্যাক হবে, জিভের মধ্যে একটা ফাটা ফাটা ভাব, এটা পেলেই আমরা দিয়ে দেবো। শক্ত, জিভটা শক্ত, নাড়ানো চালানো খুব কঠিন। হার্ডনেস, ওই যে সে আমরা মানে বেসটা ফলো করছি, কিন্তু ক্র্যাক, হার্ডনেস আর লস অফ ইলাস্টিসিটি। অনেক সময় দেখি আমরা স্যার ক্র্যাক অ্যাপিয়ারেন্সটা থাকে কি করে ক্যালকুলেট করব? ড্রাইনেস থাকবে, এক্সেস মানে প্রচণ্ড পরিমাণে ড্রাইনেস। আর বেশি ড্রাই হলে কি হবে? ফেটে যাবে। আর কি লস অফ ইলাস্টিসিটি কী করে বুঝবো? দেখবে আলাজির ঝোলে, অনেক বড় আলাজি, আর গলার ওখানে সে সুসুর সুসুর করে, আর পেশেন্ট বলে রাখতো গলা শুধু সুসুর করে আর কাশি হয়। গলা শুধু সুসুর করে আর কাশি হয়। তুমি খেয়াল করে দেখবে, জিভটা বার করতে বলবে, দেখবে জিভ অনেক, আলাজি অনেক বড়, ঝুলছে গলার ওখানটা, আর গলায় সুসুর করছে আর কাশি আসছে, শুকনো কাশি আসছে। কোনো মেডিসিনে কাজ হচ্ছে না। কেন? ও তো ওইখানে ওটা ঝুলছে, বড় হয়ে রয়েছে, কোনো মেডিসিনে কাজ হচ্ছে না। ওই জন্য এই সিরাপ খাচ্ছে, ওই সিরাপ খাচ্ছে, যতক্ষণ পর্যন্ত ওই আলাজিটা ছোট না হবে ততক্ষণ পর্যন্ত কাশি কম না। ক্যালকেরিয়া ফ্লোর দিলেই একমাত্র ছোট হবে। ওই জন্য কাশির ক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর খুব ইম্পর্টেন্ট। যে বলে গলা খুসখুস করে আর ডাক্তারবাবু কাশি আসে, শুকনো কাশি, কোনো কিছুতে সারছে না, তুমি ভেবে নাও, ভালো করে দেখো ওইখানে জিভ, আলাজি বড় হয়ে গেছে, আর গলার ওখানে ঝুলছে আর শুশু শুশু করছে। ক্যালকেরিয়া ফ্লোর দেবে, দেখবে এখন সুন্দরভাবে কাজ হয়ে গেল, ঠিক হবে, এখন পুরো কমপ্লিটলি কিওর হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ 6x দিয়ে স্টার্ট করো, 6x তারপর 12x কমবে। আচ্ছা, এটা মোটামুটি ঠিক আছে। টাং সিমটম আমরা এর উপরে বিচার করে দিতে পারবো। আর ক্যালকেরিয়া ফস, একটা জীবের উপরে ওই অ্যালবুমিন যেরকম থাকে না, ওরকম স্বচ্ছ অ্যালবুমিনের মতো একটা জীব দেখা যাবে, আর মাঝে মধ্যে অতটা টুক করে ওটা পড়ে, মানে এতটাই আছে, অনেক সময় মুখ দিয়ে লালা পড়ে যেতে পারে অনেক সময় বাচ্চাদের, ঠিক অ্যালবুমিনের মতো কিন্তু। হ্যাঁ, ওটা ঝুলবে, এমন চুপ করে ঝুলে রয়েছে, নাক দিয়ে ডিসচার্জ থাকলে এমন এমন ঝুলে রয়েছে, এতটা পড়ছে না। আর জিভের লালাটাও ঠিক ওরকম, জিভের বাচ্চাদের লালা দেখবে কেমন ঝুলছে, একটা পড়ে এতটা ঝুলছে, জিভ থেকে মুখ থেকে এতটা ঝুলছে, ওই ক্যালকেরিয়া ফসের বাচ্চা কিন্তু। ঠিক আছে। আর জীবের মধ্যে বুদবুদ মানে ওই ফোসকা টাইপের থাকতে পারে। স্যার ক্যালকেরিয়া ফসের যদি বাচ্চারা যদি দুধ তোলে, কোন ক্যালকেরিয়া ফস দুধ তুলছে বাচ্চা যদি দুধ তুলছে? না, দুধ তুলছে মানে মানে বমি হয়ে যাচ্ছে, দুধের বমি মধ্যে হয়ে যাচ্ছে। দুধ তুলেছে, বমি হচ্ছে না, এক্ষেত্রে তুমি অন্য মেডিসিন দিতে পারো। ক্যালকেরিয়া ফসও চলবে, নেট্রাম ফস দিতে হবে। ক্যালকেরিয়া ফস দিলে একটু সঙ্গে নেট্রাম ফস, কেন ইনডাইজেশন হচ্ছে, ও খেতে মানে ইনডাইজেশন হচ্ছে, এগুলো তুলে দিচ্ছে। অ্যাসিডিটি হচ্ছে।
অ্যাসিডিটি হচ্ছে, গ্যাস অ্যাসিডিটি বাচ্চাদের বেশি হয়। নাকি মিক্স করে দেওয়া যেত? হ্যাঁ একদম, ওটার একটা এটার একটা, ক্যালকেরিয়া ফস একটা দানা, নেট্রাম ফসের একটা দানা দিয়ে দাও। আচ্ছা, টাং মোটামুটি এইরকম ধরনের হবে। আর হচ্ছে ড্রাইনেস থাকে অনেক সময়, ঠিক আছে, ড্রাইনেস থাকে, তারপরে হচ্ছে ক্লিন টাং থাকে একদম। অ্যালবুমিনটা দেখা যাবে মুখের মধ্যে, লালা টালা ঝরছে এরকম পড়ছে, যেটা ঝুলে থাকে একদম জলের মতো না, কিন্তু জলের মতো যখনই হবে জিভের মধ্যে জলের মতো বুদবুদ বুদবুদ, তাহলে নেট্রাম মিউরে বসিয়ে যাবে, নেট্রাম মিউর তখন। কিন্তু এটা অ্যালবুমিনের মতো লালাটা, তখন ক্যালকেরিয়া ফস। স্যার ওয়াটারি থাকে ন্যাচারাল, ওয়াটারি হয়ে গেলে নেট্রাম মিউর অনেকটা একই রকম, কিন্তু এটা গাঢ় একটু। আর নেট্রাম মিউরেরটা একদম স্বচ্ছ জলের মতো বুদবুদ বুদবুদ, মুখের মধ্যে ফেনা ভর্তি আর বাবলস রয়েছে মুখের ভিতরে, ফেনা বাবলস, মুখের মধ্যে জল জল নোংরা, এটা দেখতে লাগছে কেমন। ক্যালকেরিয়া সাল, ক্যালকেরিয়া সাল একটা মেটে কালারের জিভ থাকে, মেটে মানে মেটে কালারের। আর কি মুখের ভেতরে জিভের মধ্যে যে কোনো দানা ফুসি ফুড়া ফুনসি হবে মুখের মধ্যে, সেটাতে পুঁজ থাকে, মানে সাদা ভেতরে মনে হচ্ছে না পুঁজ আছে, একদম মাথা গোড়ার দিকে পাবে, একদম ওপরের দিকে থাকবে, দানা 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 ফোড়া, ছোটো ছোটো ফোড়ার মতো মনে হয় যেন পুঁজ আছে ভেতরে। স্যার অনেকে আর মেটে কালার একদম। স্যার অনেকে জিন্দগি যে সামনের দিকে একবারে সাদা সাদা না হালকা কালচে কালচে টাইপের স্পট পড়ে আছে। হ্যাঁ, কালচে কালচে স্পট, ওটা আলাদা। ওটা হচ্ছে ক্যালিফস, কালচে, ক্যালিফসে কালচে কালচে ব্যাপার থাকে সব কিছু, অনেকটা কালচে জিভ, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে মেটে কালারের জিভ হবে, মেটে কালারে। আর যেখান থেকে ফোড়া ফুংসি হওয়ার টেন্ডেন্সি সবসময় ওদের, ক্যালকেরিয়া সালকে সবসময় ফোড়া ফুংসি হওয়ার টেন্ডেন্সি। আর সে জীবের মধ্যেও ফোড়া একটু হালকা হালকা ছোটো 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 দানা মতো হতে পারে, কিন্তু তার ভেতরে পুঁজ থাকতে পারে, দেখে মনে হচ্ছে এটা ভেতরে পুঁজ পুঁজ ভাব আছে। দানাগুলো গোড়ার দিকে একদম উপরের দিকেও হতে পারে। আর ধূসর কালার, একদম মেটে কালার জিভ। থেরামফস, এর জিভ সবসময় লালচে, লাল একদম, জিহ্বা করলে লাল, স্ট্রবেরির মতো লাল হতে পারে। আর ক্লিন থাকে মোটামুটি, থেরামফসের জিভ ক্লিন, জীবের মধ্যে জ্বালা পোড়া থাকে, জ্বালা পোড়া, একটু খেলেই কিছুতেই ঝাল লাগে, একটুতেই। ঝাল খেতে পারে না, ঝাল খেলেই ব্যাস জ্বালা পোড়া চালু হয়। এদেরকে তাহলে কি থেরামফস? থেরামফস লালচে দেখলেই, যদি জিভ দেখে নাও লালচে, ক্লিয়ার টাং একদম, থেরামফস। তাকে জিজ্ঞেস করবে, ও ব্লাড কনজেশন হওয়ার টেন্ডেন্সি সবসময়, ব্লাডটা কনজেশন হওয়ার টেন্ডেন্সি যে কোনো জায়গায়, ব্রেনে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, শরীর যে কোনো অর্গানে হতে পারে, ব্লাড প্রেশার কি হয়? কনজেশন হয়, মানে একটা জায়গায় জমে যাওয়ার টেন্ডেন্সি, সার্কুলেট হয় না। কেন? এইসব যারা আছে তাদের হিমোগ্লোবিন কম, ম্যাক্সিমাম দেখা যায় হিমোগ্লোবিন কম, তাহলে কি থেরামফস? সার্কুলেশন হয় না শরীরে, অবশ ঝিনঝিন দেখা যায় সবসময়, অবশ অবশ ভাব, ঝিনঝিন ঝিনঝিন করে, পেশেন্ট সবসময় এই কথা বলে। কেন? হিমোগ্লোবিন কম, ফ্যাকাসে চেহারা হয়ে যেতে পারে, চেহারা ফ্যাকাসে,
কিন্তু জিভ বার করলে অনেক সময় দেখা যায় লাল, কিন্তু চেহারা ফ্যাকাশে। হিমোগ্লোবিন বাড়ানোর জন্য এটা দেওয়া যাবে? হ্যাঁ সেরাম ফাস হিমোগ্লোবিন বাড়াতে হ্যাঁ একদম দেওয়া যাবে। তবে ফেরাম ফসের চেয়ে বেশি লং টাইম চালাবে তুমি অ্যানিমিয়া বিসি কম্বিনেশন 1। ফেরাম ফসে লং টাইম দেওয়া যাবে না, কিন্তু তুমি লং টাইম ইউজ করতে পারো বায়োকেমিক কম্বিনেশন 1 অ্যানিমিয়ার ক্ষেত্রে। 2-4টে ইউজ করবে, দেখবে অনেকটাই ভালো পেশেন্ট, মানে সব দিক দিয়েই ভালো, এনার্জি ফিল করবে। হিমোগ্লোবিন কম থাকলে যেগুলো হয় পেশেন্টগুলো বলে এনার্জি নেই ডাক্তার, একটুতেই বুক ধড়ফড় করে, কাজ করতে পারি না, ঘাম, প্রচণ্ড ঘাম একটুতেই, মনে যেন সারাদিন শুয়ে বসে থাকি, আর একটু ঘুমিয়ে নিলে আরাম। অ্যানিমিক এবং চেহারা দেখলে তুমি বুঝতে পারবে, চোখের নিচে বার করুন, বললেন চোখ বার করুন, সাদা ভাব, এগুলো কমন একদম। আর চেহারা যদি হয়ে যায় তাহলে তো ওর অন্য কোনো জায়গায় কনজেশন হচ্ছে, কিন্তু স্কিনের উপরে দেখা যাচ্ছে পুরো হোয়াইটনেস, তার মধ্যে কনজেশন হয়, আবার বেশি মিনসে ব্লিডিং হতে পারে। এমনি অ্যানিমিক, তার মধ্যে আবার বেশি ব্লিডিং। সব ক্ষেত্রেই এই অ্যানিমিয়ার ওষুধটা দিলে খুব ভালো কাজ করবে। বায়োকম্বিনেশন 1। তাহলে মাসেল পেন মানে ব্লাড কনজেশন হলে তো মাসেল পেন হতে পারে। মাসেলস পেন হবেই, এ তো সারাদিন এখানে ওখানে ব্যথা, কনজেশন হচ্ছে তো, মাথা যন্ত্রণা, রোদ্রে যেতে পারে না, রোদ্রে গেলেই মাথা যন্ত্রণা, চোখ মুখ লালচে হয়ে যাচ্ছে একদম, কোনো কাজ করলে হাঁপিয়ে যায়। একটু কোচ করলে হাঁপিয়ে যাবে। কনজেশন, ব্লাড কনজেশন, হার্টে হয়তো ব্লাড কনজেশন হচ্ছে, হার্ট এরিয়া, চেস্টে ব্লাড কনজেশন, লিভারে ব্লাড কনজেশন, কিডনিতে ব্লাড কনজেশন, সবগুলো যে কোনো জায়গায় হতে পারে, ব্যথা হতে পারে। ব্লাড কনজেশন হলেই সেখানে ব্যথা হবে, জ্বালা হবে, এই দুটো হবেই। ফেরামফস চালালেই খুব দারুণ কাজ করবে। হাই প্রেশার কন্টিনিউ করা তো আবার ঠিক। কন্টিনিউ করার মাঝে মধ্যে স্টপ দিয়ে দিয়ে খেতে হবে। হাই প্রেশার ফেরামফস দিলেই কাজ হবে, ক্যালিফস দিলেই কাজ হবে। ফেরামফস আর ক্যালিফস হাই প্রেশারকে কন্ট্রোল করে দেবে একদম, মানে এটা বায়োকেমিকের মধ্যে। ফেরাম্পস আর ক্যালিফস। হ্যাঁ, ফেরামফস ক্যালিফস ঠিক আছে। তো ফেরাম্পস 6x। হ্যাঁ দুটোই, ক্যালিফস ফেরামফস 6x 6x দাও। খুব লো প্রেশার তাদের জন্য লো প্রেশারও ফেরামফস প্রেশার কন্ট্রোল রেখে একদম। ফেরামফস, ক্যালকেরিয়া ফস, লো প্রেশার। আমাদের শরীরে সবচেয়ে বেশি মাত্রায় তো ক্যালসিয়াম, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে অনেক কিছু ঘটনা ঘটবে। আর 30-এর পরে ছেলে হোক মেয়ে হোক সবারই ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হবেই। তাই জন্য যে কোনো রোগের ক্ষেত্রে তুমি ক্যালসিয়ামটা একটু দাও, দেখবে মহিলা বা যে পেশেন্ট আছে একটু ভালো ইমপ্রুভ করছে ইনস্ট্যান্ট। তুমি পেশেন্ট আসলে 1 ড্রপ ক্যালকেরিয়া ফস দিয়ে দিলে, চেম্বারে বসে বসে ফিল করা ভালো, স্টার্ট হওয়া চালু, ভালো লাগছে। হোমিও হ্যাঁ হোমিও দিতে পারো, কোনো অসুবিধা। আমি যেমন হোমিওতেই থাকি। ক্যালকেরিয়া প্রচণ্ড ব্যথা, মানে এই হাড়ের ব্যথা, এই ব্যথায় ভোগে, ক্যালকেরিয়া ফস 30 আস্তে ডাইলিউশনে একটু দেই, খুব ভালো। সব বোনগুলো স্ট্রং হয়ে যাবে, বোনগুলোর মধ্যে যে ঝাঁঝরা হয়ে গেছে, হাড্ডিগুলোর ভেতরে ঝাঁঝরা হয়ে যাচ্ছে, ক্যালকেরিয়া বল। ক্যালকেরিয়া ফস আর সঙ্গে সাইলেশিয়া আবার বোনটাকে স্ট্রং করবে, হাড়টাকে। বায়োকেমিকও দিতে পারো, ডাইলিউশন দিতে পারো, পোটেন্টাইজ, যা ইচ্ছা দাও, ঠিক আছে। আর আমার মার হাতটা প্রচন্ড ব্যথা করে, এনার্জি পায়, কিন্তু পা আছে। হ্যাঁ, তো মাঝে মাঝে আমি ক্যালকেরিয়া ফস দেবো। মাঝে মধ্যে দেবে, রোজ দেবে না, একবার দেবে, 15 দিন ছেড়ে একবার দিয়ে দেবে 1 ড্রপ। বায়োকেমিকে কী হয়, বায়োকেমিকে রেগুলার ইউজ, করতে গেলেও না হাঁপিয়ে যায়। হ্যাঁ বায়োকেমিকে রেগুলার ইউজ করতে হয়, কিন্তু আমি যদি ডাইলিউশন দিই তাহলে 2 ড্রপ একবার দিয়ে দেবো, আবার 15 দিন পরে দেবো। এই জন্য হোমিওপ্যাথিতে খুব কম লাগে, কিন্তু ডাইরেক্ট জিভে দিয়ে দেবো 2 ফোঁটা ব্যাস। ও এবার ক্যালসিয়াম টানার তৈরি করবে, মানে 2 ড্রপ যেই খেয়ে নেবে, মাদার কেন 30 দিলাম ধর, হ্যাঁ যেই 2 ড্রপ পড়ে যাবে, এইবার ও খাদ্য খাবার থেকে ক্যালসিয়াম টানার একটা টেন্ডেন্সি চালু হবে।
ঠিক আছে? ক্যালকিরিয়া বায়োকেমিকও তাই, রেগুলার খাবে, 1 সপ্তাহ খেয়ে বন্ধ করে দেবো, এরপরেও খাদ্য খাবার থেকে ক্যালসিয়াম টানার অভ্যাস তৈরি হবে। কেন ও চাইছে, এতদিন চাওয়াটা বন্ধ হয়ে গেছিল। ইন্টারেস্ট কম। হ্যাঁ, খাওয়ার প্রতি ইন্টারেস্ট কম, ক্যালকিরিয়া ফস। খাওয়া কমে গেছে, ক্যালকিরিয়া ফস। খাওয়া কমে গেছে, ঘুম কমে গেছে, ক্যালকিরিয়া ফস। ক্যালিফস তো কাজ করে। ক্যালিফস নিতে বলো, যদি নার্ভের সমস্যা আছে বা প্রচণ্ড টেনশানে ভুগছে, হ্যাঁ টেনশানে থাকলে তখন ক্যালিফস দিতেই হবে একটু। আচ্ছা, এরপরে কোন সিমটম, টেরামফস হয়ে গেল না, টাং সিমটম। আচ্ছা, তারপর হচ্ছে নেট্রাম ক্যালি 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 দিয়ে, তারপরে ক্যালিমিউর। ক্যালিমিউর হচ্ছে সেকেন্ড ইনফ্লামেশন, জানো সবাই, সেকেন্ড ইনফ্লামেশনের জন্য ব্যবহার করা হয়। এই জিভের সিমটমটা একদম রিমার্কেবল, সবসময় জিভ হবে সাদা, ময়েস্ট, জিভ বার করলেই সাদা। সাদা দিয়ে জিভ অনেক অনেক মেডিসিন আছে, কিন্তু ক্যালিমিউর হচ্ছে যে সাদাটা সেটা একটু ডিপ হোয়াইট, একটু বেশি হোয়াইট। অ্যান্টিমক্রুডেরও জিভ সাদা, অ্যান্টিমটারেরও জিভ সাদা, কিন্তু ক্যালিমিউরের জিভ আরও একটু বেশি হোয়াইট। ঠিক আছে? জিভ মোটা, বড়, থকথকে, সাদা, ওপরে কোট, বড় হয়। কেন? ক্যালিমিউরের পেশেন্টের মধ্যে সোয়েলিং দেখা দেয়, সোয়েলিং থাকে, জিভ বড়, মোটা, থকথকে আর সাদা, উপরে একদম সাদা চটা পড়ে গেছে, ক্যালিমিউর একদম। আর শরীরে কোনো জায়গায় যদি সোয়েলিং থাকে তখন ক্যালিমিউর খুব বেশি ভালো ইউজ করে। ব্যথা আছে, সঙ্গে সোয়েলিং আছে, মানে ফুলে রয়েছে, ব্যথা আছে কিন্তু ফুলে হচ্ছে সঙ্গে। আঙ্গুলের গাঁটগুলো ব্যথা কিন্তু ফোলা, একদম ফুলেছে আবার সঙ্গে। ঠিক আছে? ডিসচার্জ, হাঁটু, হ্যাঁ ফুলেছে, ব্যথা, ফুলেছে, ক্যালিমিউর। আর যদি খুব বেশি ফুলে, যে মানে আঙ্গুল দেওয়ালে আবার ঢুকে যায়, মানে স্টোরেজ হয়েছে জল, তাহলে নেট্রাম সাল। ক্যালিমিউর, নেট্রাম সাল দুটোই দিতে হবে। মিনারেলসে কি হয়, একটা ডেফিসিয়েন্সি হতে হতে আরও 2-4টে ডেফিসিয়েন্সি বাড়তে আরম্ভ করে, তখন আর একটা দিয়ে কাজ হবে না, তখন কি 2-3টে ডেফিসিয়েন্সি চালু হয়ে গেছে। এক্সেসিভ স্টাইলিং করে কাজ করে কি দেবো, ক্যালিমিউরের সাথে নেট্রাম। নেট্রাম সালফ মানে এক্সেসিভ ফ্লুইড স্টোর করে গেছে ওখানটা। সোয়েলিং আছে তো ফোলা ঠিক আছে, ব্যথা আছে ঠিক আছে, কিন্তু তাতে টিপলে ঢুকে যাবে না। আর যদি টিপলে ঢুকে যায়, আঙুল ঢুকে যাচ্ছে, তাহলে কিন্তু নেট্রাম সালফ সঙ্গে, মানে ওখানে ফ্লুইড স্টোর করছে, ও ফ্লুইডটাকে, এক্সেস ফ্লুইডটাকে বার করে দেবে নেট্রাম সালফ। তাহলে ক্যালিমিউরের এটাই টাং সিমটম, একটাই কথা, জিভ সাদা হবে, জিভ হোয়াইট কোট থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে ক্যালিফস। ক্যালিফসের যেহেতু এর নার্ভের সমস্যা, নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করে, সুতরাং জিভটা বার করলেই দেখবে ট্রিমর থাকে, একটা কাঁপছে জিভ। হ্যাঁ, জিভ কাঁপছে। একটাই মেডিসিন সবার আগে মাথায় আসবে, বায়োকেমিক্যাল, ক্যালিফস। জিভ কাঁপে, জিভ একটু কালচে ধরনের, ল্যাক্টিসিসের জিভ আরও বেশি কালচে, এর হালকা কালচে, মাঝে মধ্যে ব্রাউনিশ ভাব, একটা ব্রাউন ভাব, কালচে একটু হালকা, এরকম ব্রাউন ভাব আছে ক্যালিফসে। ঠিক আছে, পুরো কালচে না, ব্লুইশ কালচে, হ্যাঁ বাদামি, ব্লুইশ। যাদের এই নার্ভের সমস্যা, একটা ব্লুইশ ভাব, ব্লুইশ ভাব দেখবে একটা, তা সেরকম ব্লুইশ ভাব এতে থাকতে পারে, ব্রাউন থাকতে পারে,
একটু হালকা কালচে কালচে থাকতে পারে, আর সঙ্গে জিভ কম্পন, ট্রিমর, কাঁপছে জিভটা একটু। আর সঙ্গে তুমি অ্যাসোসিয়েট অন্য অন্য সিমটম যদি মিলিয়ে নাও, যে অন্য নার্ভের সমস্যা আছে, কথা ভুলে যায়, মেমোরি খুব উইক, মেন্টাল বিভিন্ন ধরনের সমস্যা, মানে একটুতেই এনজাইটি তৈরি হচ্ছে, রাগ বাড়ছে, একটুতেই রেগে যায় পেশেন্ট। মেন্টালি সমস্যাটা ফিজিক্যালের থেকে দেখতে পাচ্ছ মেন্টালি বেশি সমস্যা আছে। হ্যাঁ, ক্যালিফস দিতেই হবে। ফিজিক্যাল সিমটম তো আছে যা আছে, কিন্তু দেখছো যে মেন্টাল সিমটমটা অনেক বেশি নিয়ে এসছে, তখন ক্যালিফস দেবেই। এখন রাত্রে বলবে যে ঘুম হয় না, নানা রকম, বিছানায় গেলে দুনিয়ার টেনশান চলে আসে মাথার মধ্যে, কোথা থেকে আসে কে জানে, জানি না, পেশেন্ট বলে এরকম। রাত্রে ঘুমোলে দুনিয়ার টেনশান মাথায় আসতে থাকে, দেখি ওই ভাবতে ভাবতে দেখি 4টে বেজে গেল। ক্যালিফস দিতেই হবে ওনাকে। স্যার আমার এরকম হয় না, টেনশন খুব হয়। হ্যাঁ, টেনশান যদি খুব বেশি, পড়াশোনা বা যে কোনো ক্ষেত্রে টেনশান বেশি, নার্ভাস হয়ে যাও একটুতেই। স্যার জিজ্ঞেস করেছে বলো, এবার তুমি বলো, তুমি অনেকক্ষণ ধরে ভাবছো, এরপর মনে হচ্ছে আমাকে বলবে, এবার আমাকে জিজ্ঞেস করবে, এটা নার্ভাসনেস। তুমি ক্যালিফস মাঝে মধ্যে খাবে, দেখবে এই নার্ভাসনেস অনেক কেটে গেছে। মানে যখনই ধর কোনো জায়গায় তুমি পারফর্ম করতে যাবে, ওঠার সময়তেই আমার হ্যাঁ, ওঠার সময় উঠে গেলে কোনো অসুবিধা নেই, তখন একটু নয় দুটো মুখে দিয়ে দেবে, দেখবে অনেকটাই রিলিফ। ওই জন্য ক্যালিফসটা স্টুডেন্টদের ক্ষেত্রে খুব প্রয়োজন, যারা মেন্টাল কাজ করে খুব বেশি। আমাদের যেরকম ফিজিশিয়ান, আমরা মেন্টাল ওয়ার্ক অনেক বেশি, মেন্টাল টেনশান অনেক বড় মানে পেশেন্টের সিরিয়াস কন্ডিশানগুলো যখন হ্যান্ডেলিং করতে হয়, তখন পেশেন্ট 14 বার করে ফোন করে, তো এই অবস্থা কী করবো, হসপিটাল নিয়ে যাবো না কী করবো, তখন কী হয়, তোমারও একটা টেনশান আসবে, কী দেবো এই। তখন কী হয়, অনেক সময় আছে কেউ যদি সহ্য না করতে পারে ওইসব টেনশানগুলো, তাদেরকে ক্যালিফস খেতে হবে মাঝে মধ্যে। প্রচণ্ড পড়াশোনা করছে, মেন্টাল ওয়ার্ক, ক্যালিফস দরকার। কেন, ব্রেনে ওয়ার্ক যত বেশি হবে, পটাশিয়াম তত বেশি প্রয়োজন, সুতরাং পটাশিয়াম আছে, ক্যালিফস দুটোই আছে, সুতরাং ক্যালিফসটা খুব প্রয়োজন আছে। এরকম ডাইলিউশনে পাওয়া যাবে দোকানে? ট্যাবলেটও দিতে পারো, ডাইলিউশনও দিতে পারো, যা ইচ্ছা। এই দুটোটা খেয়ে না, ট্যাবলেটটাই খাবে, ডাইলিউশন তো অতটা দরকার নেই, ট্যাবলেটটাই খাবে, 4টে ট্যাবলেট মুখে নিয়ে নেবে ব্যাস। যখন কোনো প্রবলেম ডাইলিউশনটা খুব অনেক দিন ধরে ধরো ইউজ করছো, অনেক কিছু, মানে এখন প্রথম বায়োকেমিক ট্যাবলেটটা ইউজ করবে, পরে আস্তে আস্তে ডাইলিউশনটা ইউজ করবে। আগে বায়োকেমিকটাকে ভালো করে শেখো, দিয়ে তারপরে যখন পুরনো হয়ে যাবে একটু, তখন তুমি বুঝতে পারবে যে বায়োকেমিকে না দিলেও হবে, আর ডাইলিউশন দিলেও চলবে। তাহলে এইগুলোর ক্ষেত্রে ভাবে একরকম, পরে আর একরকম, হ্যাঁ, মানে ভাবছে যে এই জিনিসটা বলবো, মাইক নিয়ে এই জিনিসটা বলবো, হ্যাঁ, বলতে পারে না, তখন নার্ভাস সিস্টেম উইক হয়ে গেছে, ও সব ভুলে গেছে, সব ভুলে গেছে, বা বলতে কাঁপছে, হ্যাঁ, এরকমটা হয়। একদম নার্ভাস সিস্টেম উইক হয়ে যায় খুব তাড়াতাড়ি। কাজ যাদের সোরা পেশেন্টদের নার্ভাস সিস্টেম চট করে উইক, নার্ভাস সিস্টেম ডেবিলিটি হয় চট করে, আবার দেখা গেল ওই মানে সিচুয়েশনের ওপরে, ওই বিষয়ের উপরে বলার ভালো সক্ষমতা নেই, কিন্তু সুন্দরভাবে মাইক নিয়ে কিন্তু হ্যান্ডেল করছে, একদম। এরকম আছে। বিশেষত এই ক্রিকেট খেলার সময় যখন একবার কন্টিনিউ হয়ে গেল, নার্ভাস সিস্টেম কেটে গেল, এইবার কিন্তু খুব দারুণভাবে বলতে পারে, এটা সোরার পেশেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার হলো ক্যালিফস হয়ে গেলে, এবার ক্যালিসাল। ক্যালিসাল হচ্ছে প্রথমত হচ্ছে থার্ড ইনফ্লামেশন। ফার্স্ট ইনফ্লামেশন হচ্ছে ফেরামফস, সেকেন্ড ইনফ্লামেশন হচ্ছে ক্যালিমিও, থার্ড ইনফ্লামেশন হচ্ছে ক্যালিসাল। এটা সবসময় মাথায় রাখবে একদম। বায়োকেমিক আর কিছু মাথায় রাখো না কেন,
এই ফার্স্ট ইনফ্লামেশন, সেকেন্ড ইনফ্লামেশন, থার্ড ইনফ্লামেশন, এতে কিন্তু তুমি অর্ধেক কাজ সেরে দেবে, মানে যদি এইটুকুনি মাথায় রাখো। ফার্স্ট ইনফ্লামেশন ফ্রেরাম ফল, মানে প্রথমে কিছু একটা হয়েছে ঘটনা, সে তখন কিন্তু ফার্স্ট টাইমে কি হয়, রেডনেস থাকে, বার্নিং থাকে, জ্বালা পোড়া থাকে, ইচিংও থাকতে পারে। এটা কিন্তু ফার্স্ট ইনফ্লামেশন। ফেরাম ফল দিলেই কাজ হবে। এরপরে দিন ফেরাম ফল আর কাজ হচ্ছে না কেন, এরপরে সোয়েলিং এসে গেছে, হঠাৎ করে দেখছে সোয়েলিং হয়েছে, তাহলে ক্যালিমিউর। আর যদি সেখান থেকে ওয়াইটি ডিসচার্জ হয় তাহলে তো আর কোনো কথাই নেই, ক্যালিমিউরই হবে। এরপরে দীর্ঘদিন চলার পরে দেখছো এবার থার্ড ইনফ্লামেশনে পৌঁছে গেছে, তার মানে ওর ইয়েলো একটা ডিসচার্জ হচ্ছে, স্টিচি ডিসচার্জ, মানে একটা চটচটে ইয়েলো ভাব বেরোচ্ছে। তখন কিন্তু বাডে একটা স্মেলও থাকে, একটা হালকা স্মেল থাকে, ক্যালিসাল। এইগুলো এই বায়োকেমিকে এই কটা জিনিস মাথায় রাখতেই হবে। ফার্স্ট ইনফ্লামেশন মাথায় রাখতে হবে পেশেন্টকে ট্রিটমেন্ট করতে গেলে, সেকেন্ড ইনফ্লামেশন আর থার্ড ইনফ্লামেশন, এটা মাথায় রেখে ট্রিটমেন্ট করতে হবে। তাহলে তুমি মেডিসিনটা খুব সুন্দরভাবে বাছাই করে দিতে পারবে, একদম চট করে। আর সেটা হবে পারফেক্ট, একদম কোনো আইডিয়া ভিত্তিক না, একদম পারফেক্ট মেডিসিন পাবে। ফার্স্ট ইনফ্লামেশন, সেকেন্ড ইনফ্লামেশন, থার্ড ইনফ্লামেশন। আর জিভটাও ওদের এই রকম হবে, জিভ ওই একটা সবজে মানে হালকা একটা ব্লুইশ ভাব, এই ইয়েলো ভাব, স্টিঞ্জি। না, সবুজ ভাবটা বেশিরভাগ থাকে নেট্রাম সালফেট, ভেতরে সবজি, নেট্রাম সালফ কী হয়, বাইলটা বেশি প্রডিউস হয় তাদের, ঠিক আছে। বাইল কীরকম কালার, সবজি শরীরে বেশি বাইল প্রডিউস হয়, বাইল ডিসচার্জ হয়, নেট্রাম সালফেট মুক্তিতে। হ্যাঁ, ওই জন্য তো সবুজ ভাব আসছে, কেন বেশি প্রডিউস হচ্ছে, আর বড় বড়টার পেটে বাদ দিয়ে দিয়েছে নেট্রাম সালফেট। ভিতরে হ্যাঁ, সবুজ ভেতরে একটা হালকাটা সবজি ভাব দেখা যায়, সবুজ ভাব। আর হ্যাঁ, আর ওর ডিসচার্জও সবুজ হয়, ওরা পায়খানা অনেক সময় সবজি ভাব, পায়খানা বাচ্চাদের পটি হয়ে যায় না, সবজি পটি একটা সবুজ ভাব, তখন কিন্তু নেট্রাম সালফেট। কেন, বাইল যখনই বেশি প্রডিউস হবে শরীরে তখন কিন্তু এটা সবুজ ডিসচার্জ বেড়ে যায়, পটির মধ্যেও দেখা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, বাইল বেশি প্রডিউস হচ্ছে তখন কিন্তু নেট্রাম সালফ কন্ট্রোল করে। আর গ্যালিসাল হচ্ছে ইয়েলো ভাব, একটা স্টিঞ্জি, একটা চটচটে ভাব, জিভের মধ্যেও দেখা যাবে সেটা ইয়েলো, একটা চটচটে উপরের দিকে হয়ে গেছে, মানে যখন সর্দি কাশি দেখবে লাস্ট স্টেজ, ওটা তো থার্ড ইনফ্লামেশন, সর্দি কাশিতে উঠছে, জিভ বার করবে, দেখবে একটা ইয়েলো ভাব, একটা চিটচিটে চটচটে একটা মানে স্লিপি ভাব, একটা স্লিপারি ভাব। হ্যাঁ, সর্দিটা পেকে গেলে যে কালার হয় ওই রকম জিভের মধ্যে ওরকম কালচার দেখা যাচ্ছে একটা, ওটা তখন হচ্ছে ক্যালিসালফেট স্টেজ, ঠিক আছে। হ্যাঁ, ইয়েলো মানে থার্ড ইনফ্লামেশন তুমি ধরে রাখো, কিন্তু একটা স্টিচি ভাব, চটচটে ভাব, একটা পিচ্ছিল, তখন ক্যালিসাল। আর যদি তুমি ইয়েলো ভাব যদি তুমি দেখো, ড্রাইনেস ইয়েলো, তখন কিন্তু আবার নেট্রাম ফস। ইয়েলো ভাব ব্রাইট ইয়েলো, মানে গোল্ডেন কালারের একটা ইয়েলো ভাব দেখা যাচ্ছে, তখন কিন্তু নেট্রাম ফস। এটা পরে লেখাচ্ছি, আমি বলে দিচ্ছি এটা। আচ্ছা, আর হচ্ছে হ্যাঁ ক্যালিসাল হয়ে গেল। এবারে নেট্রাম মিউর। নেট্রাম মিউর হচ্ছে, এর সায়েন্সটা বুঝতে হবে, এর সায়েন্সটা হচ্ছে এর জল বেশি, মানে জলের ব্যালেন্স করায় নেট্রাম মিউর। জল তৈরি করে কে, ল্যাকটিক অ্যাসিড ভেঙে কে তৈরি করে বলো দেখি। এই যে ক্যালিসাল, ক্যালিমিউর আর ক্যালিফস, এটার যেরকম আছে, তিনটে মেডিসিনকে পাশাপাশি রেখে সবসময় পড়া উচিত, তাহলে তুমি বুঝতে পারবে। তিনটে মেডিসিন যেরকম তিনটে গ্রুপ অফ মেডিসিন, একটা হচ্ছে লাইম মানে ক্যালকেরিয়ার গ্রুপ, একটা হচ্ছে নেট্রাম গ্রুপ, একটা হচ্ছে পটাশিয়াম গ্রুপ। এই তিনটে কিন্তু গ্রুপ, তিনটে মেডিসিনকে মাথায় রেখে তোমাকে ক্যালকুলেট করলে তাহলে তুমি ভালো মেডিসিনটা দিতে পারবে।
যখনই নেট্রাম গ্রুপে আসবে, নেট্রাম ফস, নেট্রাম মিউর, নেট্রাম সাল, তিনটেকে কিন্তু মাথায় রাখতে হবে একসঙ্গে। তাই জন্য আমি জিজ্ঞেস করলাম যে জল তৈরি করে ল্যাকটিক অ্যাসিড ভেঙে নেট্রাম ফস, সেই জলকে ডিস্ট্রিবিউট করে নেট্রাম মিউর। এক্সেস জল যদি স্টোর করে যায় তাকে এক্সেস জলকে বার করবে নেট্রাম সাল। এই তিনটে, এটা কিন্তু একটু বেসিক ফান্ডা, মানে এই তিনটে নেট্রাম গ্রুপের। এটা যদি তুমি মাথায় রাখো আর কোনো সমস্যাই নেই। তুমি এবার রোগটাকে, প্যাথোলজিটাকে ওর সঙ্গে মেলালেই দেখে বুঝতে পারবে, যে কোনো প্যাথোলজি মানে রোগ। এক্সেস জলটা বার করা হচ্ছে নেট্রাম সাল। এইবার তুমি প্যাথোলজির সঙ্গে কন্ডিশন করো, দেখো প্যাথোলজির সঙ্গে টাই আপ করো, দেখো মিলে যাবে। হ্যাঁ, নেট্রাম ফস হচ্ছে জল, এক্সেস জল তৈরি করে, মানে ল্যাকটিক অ্যাসিড ভেঙে জল তৈরি করে আর বেশি অ্যাসিড তৈরি হয়। নেট্রাম ফস। আর জলকে ডিস্ট্রিবিউট করে প্রয়োজন মতো, সেটা হচ্ছে নেট্রাম মিউর। কেন? ও জল ব্যালেন্স করায় জলের। তাহলে ওর জীবের মধ্যে তুমি পাবে বেস ব্যালেন্স জলের। জলে একটা বুদবুদে জল, মুখের মধ্যে বুদবুদ ভাব, জল তৈরি করছে নেট্রাম ফস। ল্যাকটিক অ্যাসিড ভেঙে জল তৈরি করে নেট্রাম ফস, সেই জল ডিস্ট্রিবিউট করে নেট্রাম মিউর। ও ব্যালেন্স করে শরীরে, যেখানে কম দেখা যায় জল, ওখানে জল দিয়ে দেবে, পাঠিয়ে দেবে, জল পাঠিয়ে দেবে সেখানে। আর এক্সেস যদি জল থাকে শরীরে, যে কোনো জায়গায় ইমাসে ফুলে গেছে, ইডিমা হয়েছে, জল ফ্লুইড পরিমাণ বেড়ে গেছে সেই জায়গায়, তাহলে সেটাকে এক্সেস ফ্লুইডটাকে বার করে দেবে নেট্রাম সাল। এইগুলো মাথায় রেখে তোমাকে করতে হবে, তাহলে কিন্তু তোমার প্যাথোলজি ধরতে আমার কোনো ব্যাপারই না। আমি যদি বলি যে ধর ডায়রিয়া হচ্ছে, তাহলে কি হলো? এক্সেস জল বেরিয়ে যাচ্ছে, নেট্রাম সাল। ও জলের ব্যালেন্স করবে নেট্রাম মিউর। হ্যাঁ, ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, ওকে ব্যালেন্স করবে কে? নেট্রাম মিউর। আবার জল একদমই নেই, ড্রাইনেস, মানে পটি টাইট, এটাও জল ব্যালেন্স করবে কে? নেট্রাম মিউর। তাহলে আমরা প্যাথোলজি দিয়ে কিন্তু বুঝতে পারছি পেশেন্টের কনস্টিপেশন, জিভ বার করে দেবে, জিভে শুষ্ক, ড্রাইনেস, তার মানে জলের ঘাটতি হচ্ছে। নেট্রাম মিউর দিলেই ও জলের ব্যালেন্স করবে ওকে এবার শরীর। আর জলের ব্যালেন্স করলে পটি ঠিকঠাক হবে। এবার ফ্লুইডটা বার করছে, মানে ফ্লুইড, এক্সেস ফ্লুইড বার করবে নেট্রাম সাল। শরীরে টিপলে ঢুকে যাচ্ছে, তার মানে কি ওখানে ফ্লুইড বেশি আছে, ঢুকে যাচ্ছে, সোয়েলিং হয়েছে, ওকে বার করে আমার পা শুকিয়ে দেবে একদম, নেট্রাম সাল। তাহলে নেট্রাম মিউরের জীব হবে ওই বুদবুদে, একদম বুদবুদ জলের একটা বেশি দেখা যাচ্ছে, মানে জল পুরো ভরে রয়েছে, একটা ইয়াগলি, মানে একটা ভাল নোংরা দেখতে লাগছে। আর জলের একটা বুদবুদ ভাব, কথা বললেও মনে হচ্ছে মুখ দিয়ে জল ছিটে তো আপনার কাছে চলে গেছে। হ্যাঁ, কথা বলতে বলতে যুগে এই সাইডগুলো ভিজে গেছে একদম পুরো, মানে ছ্যাপ ফ্যাপ বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে, ঠিক আছে? নেট্রাম মিউর। কথা বলতে বলতে মুখে জল ভরে গেল, আর এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, নেট্রাম মিউর। মানে ঘুমিয়ে রয়েছে, হ্যাঁ, মানে জল থল বেরিয়ে যাচ্ছে, ওটাও ক্যালকেরিয়া ফস, নেট্রাম মিউর, দুটোই কাজ হবে, ঠিক আছে? যেখানে জলের এক্সেস বা কম দেখা যাচ্ছে, তাহলে নেট্রাম মিউর। হয় জল এক্সেস হয়ে গেছে, মানে অনেক বেশি জল প্রডিউস হচ্ছে, আবার একদমই জল নেই, ব্যালেন্স করবে নেট্রাম মিউর। আর প্রয়োজন হলে যদি এক্সেস ফ্লুইড বার করতে হয়, তাহলে নেট্রাম সাল। তাহলে এটা হয়ে গেল নেট্রাম। আচ্ছা, নেট্রাম ফস। এবার নেট্রাম ফসের জীব হবে একদম ব্রাইট ইয়েলো, গোল্ডেন ইয়েলো। গোল্ডেন ইয়েলো। স্যার, যদি ফ্রিকোয়েন্ট ইউরিনেশন হয় তাহলে কি? ফ্রিকোয়েন্ট ইউরিনেশন হলে তাহলে নেট্রাম মিউর হবে। হ্যাঁ, আর হচ্ছে নেট্রাম মিউরই প্রথমে কাজ হবে।
তারপরে যদি প্রয়োজন হয় তাহলে অন্যগুলো নেট্রাম সাল বা নেট্রাম ফসেট যেতে হতে পারে। কিন্তু প্রথমে প্রচণ্ড বারবার ইউরিন হচ্ছে, তাহলে প্রথমেই কিন্তু নেট্রাম মিউর ব্যালেন্স করবে। প্রচুর পেশেন্ট আছে বারবার ইউরিন যাওয়ার অভ্যাস, নেট্রাম মিউর দিয়ে কিন্তু ভালো হয় তারা। আমি দিয়ে দেখেছি নেট্রাম মিউর দিয়ে অনেকটা ভালো হয়ে গেছে। আর যদি এখন বারবার ইউরিন যাচ্ছে, এবার যদি সুগার আছে তাহলে সঙ্গে আরও মেডিসিন দরকার আছে। সুগারের জন্য ধর ইউরিন যাচ্ছে বারবার, তখন একটুখানি ডায়াবেটিসের মেডিসিনের সঙ্গে চালাতে হবে। কিন্তু নেট্রাম মিউর দিতেই হবে। নেট্রাম মিউর কন্ট্রোল করে, ডায়াবেটিস কন্ট্রোল করবে নেট্রাম মিউর, কিন্তু সঙ্গে হোমিওপ্যাথি একটু দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ কম্বিনেশান চলবে। বায়োকেমিক 7 আরেকটা কি কম্বিনেশান? ও অন্য রকম, হ্যাঁ একদম চলবে, একদম একদম। দুটো তিনটে কম্বিনেশান কিন্তু একবার করে চালানো হবে কন্টিনিউ। হ্যাঁ দিনে একবার, ধর BC7 খাচ্ছে, দিনে একবার কন্টিনিউ চলবে। আর যদি ধর সঙ্গে শ্বাসকষ্ট থাকছে, তুমি কম্বিনেশান যদি দিতে চাও তাহলে বায়োকেমিক কম্বিনেশান 2 নাম্বার, ওটাকে 2-3 বার খেতে হবে, 1 ঘন্টা ছেড়ে ছেড়ে বা 15 মিনিট ছেড়ে ছেড়ে। যদি পেশেন্টের ধরো আরও 10খানা এমনি অ্যালোপ্যাথি খায়, তখন তো তুমি আর অতবার ইউজ করতে পারবে না। হ্যাঁ যদি না খায় তাহলে তুমি দিতে পারো, ওটা 3 বার এটা 3 বার, একদম একদম। কিন্তু যদি ধর অনেক অলরেডি 5-6টা মেডিসিন খায়, তখন আর অত দিয়ে লাভ নেই। একবার করে বলবে, সকালে একবার বিকেলে একবার, অ্যালোপ্যাথির থেকে 1-1.5 ঘন্টা গ্যাপ দিয়ে কন্টিনিউ। চট করে বলবে না, কেন অ্যালোপ্যাথি 20 বছর ধরে খাচ্ছে, আর তুমি যদি অ্যালোপ্যাথিটা বন্ধ করে দাও, পেশেন্ট কিন্তু হাতছাড়া হয়ে যাবে। কেন? ওর অ্যাডিকশান তো, ওকে বন্ধ করলে শরীর অস্থির হয়ে যাবে। ও তারপরে দেখবে তোমারটাও খাচ্ছে না, এবার আবার হসপিটাল দৌড়াতে হবে। যে যেটা খাচ্ছে অ্যালোপ্যাথি খাক, 4-5 বছর ধরে খাচ্ছে, খাবে, আস্তে আস্তে ওটাকে বন্ধ করতে হবে। কীরকমভাবে? প্রথমে বলবেন যে 1 দিন ছেড়ে ছেড়ে খান, আমার ওষুধটা চালার পরে 1 দিন ছেড়ে ছেড়ে খাবেন, তারপরে 2 দিন ছেড়ে ছেড়ে খাবেন, 3 দিন ছেড়ে ছেড়ে খাবেন, এরকমভাবে কমবে। একবার বন্ধ করলে সমস্যায় পড়ে যাবে। হ্যাঁ একদম কোনোভাবে বন্ধ করে যাবে। যখন দেখবেন আপনার মেডিসিন কাজ হচ্ছে ভালো, পেশেন্ট বলছে হ্যাঁ ভালো কাজ হচ্ছে, তো এবার ছাড়ুন, তাহলে 2 দিন ছেড়ে ছেড়ে খান, 3 দিন ছেড়ে ছেড়ে খান, এরকমভাবে আস্তে আস্তে কমবে। আচ্ছা, এবার হচ্ছে নেট্রাম ফস হয়ে গেছে। নেট্রাম ফস জিভে ইয়েলো একটা ভাব, একদম গোল্ডেন ইয়েলো থাকে, আর হচ্ছে মুখের মধ্যে একটা টক ভাব থাকে, একটা টক স্বাদ সবসময়। ঠিক আছে, টক, মুখে একদম টক ভাব। আর নেট্রাম মিউরে ওটাও লিখা, লবণের ভাগটা বেশি লাগে নেট্রাম মিউরে। হ্যাঁ নোনতা একদম মুখটা। নেট্রাম মিউরের নোনতা ভাব থাকে, নুন নুন মনে হচ্ছে, নুন হয় নুন কাটা, আর নাহলে নুন মানে বেশি, মানে পুরো নুনছে ভাব। যার জন্য নেট্রাম মিউরে কী হয়, পেশেন্ট বলে খুব নুন খায়, আর না হলে নুন খাই না, একদমই পছন্দ না। এই দুটোই কিন্তু নেট্রাম মিউর। মুখে লবণ ভাব, আর না হলে মানে লবণ ছাড়াও আছে। লবণের স্বাভাবিকত্ব নেই, অস্বাভাবিকত্ব। হ্যাঁ অস্বাভাবিকত্ব দেখা যাবে লবণে, অস্বাভাবিক দেখা যাবে লবণের অনেক কিছু। আর এটা যেহেতু অ্যাসিড তৈরি করছে নেট্রাম ফস, এর মুখটা টক বেশি হয়। তেতো হয় তাহলে নেট্রাম সাল্ট, কেন তো বাইলস। নেট্রাম সাল্ট কী করে, বাইলসের প্রডিউস বেশি হচ্ছে নাহলে কম হচ্ছে, মুখ তেতো তিতকুড়ে ভাব, সেটা হচ্ছে নেট্রাম সাল্ট। আচ্ছা, এবার নেট্রাম সাল্ট লিখো, মুখে তিতকুতে ভাব আছে, তিতো তিতো ভাব হয়, মুখে জিভের মধ্যে একটা সবুজ সবুজ ভাব। হ্যাঁ সবুজ সবুজ, আবার অনেক সময় বাদামিও হয়। বাদামি একটা ভাব, ছিটছিট ছিটছিট ভাব, কালচে ছিটছিট ছিটছিট তুমি বলছিলে না, কালচে একটা ছিট 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 ভাব,
লিভারের ওটা একটা সিমটম। হ্যাঁ, লিভারের সিমটম মানে হচ্ছে নেট্রাম সাল্ফ। কেন? লিভার কন্ট্রোল করে, লিভারকে বেশি ভালো দেখে, সেটা হচ্ছে নেট্রাম সাল্ফ। লিভারের অনেক ধরনের সমস্যা, ধর হাইপারট্রফি অফ লিভার মানে এনলার্জমেন্ট অফ লিভার, তাহলে নেট্রাম সাল্ফ চলবে। মানে বলে না ফ্যাটি লিভার যাকে, ফ্যাটি লিভার। নেট্রাম সাল্ফ চলবে। স্যার ফ্যাটি লিভারের সাথে যদি পেটে যদি যন্ত্রণা করে তাহলে আমি তো সেখানে ম্যাকফস দিতে পারবো। ম্যাকফস, নেট্রাম ফস, ম্যাকফস, নেট্রাম ফস ব্যথা যদি থাকে, ফ্যাটি লিভার তাহলে সঙ্গে নেট্রাম সাল্ফ চলছে। আর চেলিডোনিয়াম তো সবাই আমরা জানি, চেলিডোনিয়াম হচ্ছে ফ্যাটি টিস্যুর জন্য খুব ভালো, মানে ফ্যাটি লিভারের জন্য। তার সঙ্গে নেট্রাম সাল্ফও চলবে, আরও ভালো কাজ করবে। তাহলে তো অনেক ক্ষেত্রে অ্যাসিডের জন্য নেট্রাম সাল্ফ লিভারের প্রবলেম হলে কি অ্যাসিডিটিটাও হয়? হ্যাঁ, দেই তো আমরা, ওই জন্য তো নেট্রাম ফসও দিই, আবার নেট্রাম সালফও দিই। নেট্রাম সালফ আর নেট্রাম ফস দিলে অ্যাসিডও, হ্যাঁ ধর সকালে নেট্রাম ফস খাচ্ছে, বিকেলে নেট্রাম সালফ খাবে, পটি একদম সুন্দর পটি হবে, একদম কোনো প্রবলেম নেই। নেট্রাম সালফ খেলে এত সুন্দর পটি হবে, মানে যাদের হয় না পটি ভালো, তাদেরকে নেট্রাম সালফ সকালে 4টে বিকেলে 4টে 1 সপ্তাহ 10 দিন খাওয়ালেই দেখবে, বলবে আহ ডাক্তারবাবু এই ওষুধটা না হেভি দিয়েছেন। কোষ্ঠকাঠিন্যের জন্য খুব ভালো কাজ করে নেট্রাম সাল্ফ। যার জন্য এই যে বাইকেমিক কম্বিনেশান 25, এটা তো কি আছে, নেট্রাম ফস, নেট্রাম সাল্ফ, সাইলেশিয়া, তিনটের মিক্স। এবার এখন এই ওষুধটা 15 দিন ধরে চালাতে হবে নাকি আরও বেশি? যতদিন খেয়ে ভালো থাকছেন, 15 দিন 20 দিন কোনো ব্যাপার না, তারপরে ভালো আছে আস্তে আস্তে কমিয়ে দেবে। যতদিন ভালো না লাগছে ততদিন চলুন, 2 আর 3 বার করে খান। যখন মনে হচ্ছে না অনেকটা ভালো হয়েছি, এখন আস্তে আস্তে কমিয়ে দেন। পেশেন্টের উপর নির্ভর করে। পেশেন্টের বলে আগে 3 বার খেত, এখন 2 বার খান। আরও ভালো আছেন, 1 বার খান। খুব ভালো আছে, এখন মাঝে মধ্যে বন্ধ দিন, ঠিক আছে? এইভাবে আস্তে আস্তে কমাতে হবে। স্যার এই ওষুধগুলোর সাইড এফেক্ট তো নেই? সাইড এফেক্ট খুবই নেই। কেন? এক্সেস যদি মিনারেল শরীরে থাকে, জল বেশি খেলে বেরিয়ে যাবে, ঠিক আছে? ও মিনারেলসের ঘাটতি পূরণ করে এক্সেস মিনারেলসগুলো ইউরিন দিয়ে, পটি দিয়ে বেরিয়ে যাবে। জলটা একটু বেশি খেতে হবে, ঠিক আছে? তাহলে নেট্রাম ফস হয়ে গেল, নেট্রাম সালফ হয়ে গেল, আর কি বাকি থাকলো? ম্যাগনেসিয়াম আর সাইলেশিয়াম। ম্যাকফস, ম্যাকফস তো সবসময় আমরা বিচার করব। শরীরে পেশেন্ট সারাদিন শুধু ব্যথারই কথা বলে, পেশেন্ট শুধু ব্যথার কথা ছাড়া অন্য কিচ্ছু বলে না, দিন রাত ওর ব্যথা, শুধু ব্যথা আর ব্যথা। নেট্রাম ফস দিতেই হবে। সরি, ম্যাকফস, ম্যাকফস। ম্যাকফসের পেশেন্ট সবসময় ব্যথার কথা বলবে, মুখ দিয়ে যাই বলুন না কেন ব্যথার কথা আগে বলবে, ঠিক আছে? সে যে কোনো জায়গায় ব্যথা হোক না কেন, যাই ব্যথা হোক, আর্থ্রাইটিস হোক, অস্টিওআর্থ্রাইটিস হোক, আর মাথা ব্যথা হোক, পেট ব্যথা হোক, যেখানেই ব্যথা হোক না কেন, ম্যাকফস লাগবেই, দীর্ঘদিন খেতে থাকবেন। নার্ভের সমস্যা, তাতেও ম্যাকফস, ক্যালিফস। ম্যাকফসও কিন্তু নার্ভের সমস্যা ঠিক করে অনেক। ক্র্যাম্পিং, ক্র্যাম্প হয়ে যাচ্ছে, পা হাত পা টান ধরে দেয় আর ডলে দিতে হচ্ছে, তারপরে গিয়ে ঠিক হয়। পা হাত পা বেঁকে গেছে, বেঁকে যাচ্ছে, আর অনেকক্ষণ ডলে দিতে হবে, জল দিতে হবে, দিয়ে এমন করতে করতে তারপর ঠিক হয়। ম্যাকফস। শরীরে ক্র্যাম্প হয় খুব বেশি, প্রত্যেকটা মানুষ, যেসব মানুষদের ক্র্যাম্প হয়, একটুতেই ক্র্যাম্প চলে আসে শরীরে, ক্র্যাম্প বলতে খিল ধরে, খিস ধরে, খিস ধরে। খিস ধরে পেশেন্টের মধ্যে খুব, আর ভয় পায় এই এখন আবার খিস ধরবে না তো, হুটার যে কোনো সময় চালু হয়ে যাবে খিচ। ম্যাকফস সবচেয়ে বড় মেডিসিন। জিভ ম্যাকফসের বিভিন্ন ধরনের কালার হতে পারে, লাল হয়, সাদা হয়, ইয়েলো হয়, কালো হয়, একই রকম একের সময় একই রকম কালার হয়। হ্যাঁ, নানা রকম কালার দেখা যায় ম্যাকফসের মধ্যে, কোনো পারফেক্ট নেই, মানে
বিভিন্ন ধরনের কালারিং দেখা যাবে, একের সময় একরকম। আর জিভ শক্ত হয়ে যায়, এটা তো ক্যালকেরিয়া ফ্লোরের যেমন জিভ শক্ত হয়ে যায়, ম্যাকফসের জিভও শক্ত হয়ে যায়, জিভ নাড়াতে পারছে না, শক্ত হয়ে গেছে, ম্যাকফস দিলেই সমস্যা খুলে যাবে। ঢেকুর ওঠে, ঢেকুর ওঠা বন্ধ হচ্ছে না, 2 দিন 3 দিন ধরে ঢেকুর তুলছে, ম্যাকফস লাগবেই। আর অনেকে জোরে জোরে সাউন্ড করে ঢুকতে, ওটা আলাদা, জোরে জোরে সাউন্ড করে ঢেকুর তোলে, তাতে খুব আরাম পায়। কার্বোভেজ, কার্বোভেজ অনেক জোরে জোরে সাউন্ড করে ঢেকুর তোলে, অ্যান্টিম ক্রুড জোরে জোরে সাউন্ড তুলে ঢেকুর তোলে। আর ঢেকুর তুললে আরাম। যদি ঢেকুর তুলে না আরাম হয়, নাচ কম। আচ্ছা, ম্যাকফস তাহলে তোমার এটা বুঝতে পারলে, পেশেন্ট সবসময় ব্যথারই কথা বলবে, জিভের অতটা ইম্পর্টেন্স না, জিভটা দেখে অতটা খুব ডায়াগনোস করা যাবে না, কিন্তু হ্যাঁ প্যাথোলজি দিয়ে ম্যাকফসকে খুব বিচার করতে হবে। সেটা হচ্ছে ব্যথা, পেশেন্টের মধ্যে ব্যথা আর ক্র্যাম্প, এই দুটোর সিমটম তুমি পাবে পাবে পাবে, ব্যথা আর ক্র্যাম্প। ক্র্যাম্প আরও জিনিসে এই খিঁচুনি কমায়, থুজা মেরোতে খুব ভালো কারণ যদি ক্রনিক কন্ডিশন থাকে। ক্রনিক কন্ডিশন থাকলে তখন ম্যাকফসের সঙ্গে থুজা মেরোটাও বিচার করে দিতে হবে, ঠিক আছে? তাহলে হয়ে গেল ম্যাকফস। সাইলেসিয়া, সাইলেসিয়া এটা হচ্ছে জীবের কন্ডিশন হচ্ছে মানে একটা পচা কন্ডিশন, মানে একটা বাজে স্মেল। সাইলেসিয়ার কি হয়? স্মেল, মুখ খুললে করলেই দেখবেন একটা স্মেল বেরোচ্ছে কেমন একটা, হ্যাঁ পচা দুর্গন্ধ একটা ভাব, একটা ব্যাড স্মেল আসবে জিভে, একটা মানে পচা পচা একটা ভাব একটা দেখে মনে হচ্ছে। ফোড়ান ছোটো 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 ব্লিস্টার টাইপের থাকে, আর তাতে হালকা হালকা ওই সাদা পুঁজ থাকতে পারে, মানে অনেকেই স্যার দাঁতের পায়ে হয় না, হ্যাঁ এই কারণেও মুখের গন্ধ বেরোয়। গন্ধ বেরোয় এটা কি এর সঙ্গে related? একদম। পায়রিয়া হলে বেশিরভাগ আমরা কার্বোভেজ দিই, সঙ্গে তুমি এই ক্যালকেরিয়া ফস সাইলেসিয়া দিতে পারো, ঠিক আছে? আর হচ্ছে স্মেল হবে একটা বাজে, আর একটা ম্যাটা ম্যাটা ভাব, সাদা ম্যাটা ম্যাটা পচা পচা একটা ভাব দেখা যাচ্ছে। এটাই সাইলেসিয়া, ফোসকার মতো খোলে আর জল জল পুজ পুজ মতো বেরোয়, আবার তৈরি হয়। এটাই তো টাইপ অফ ফিস্টুলা। ফিস্টুলা হচ্ছে সাইলেসিয়ার জন্য রাজা মেডিসিন, একদম কন্ট্রোল হয়ে যাবে, কমেও যাবে। আর দীর্ঘদিন খেতে খেতে রাখলে 4টে করে দানা রোজ চলবে, অনেক দিন চলবে, তারপরে দেখবে কিওর হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য বললাম ব্লিস্টার টাইপের জিভ, মানে জিভের ওপরে একটা সাদা সাদা ফুসকা ফসকা মতো, ভেতরে মনে পুজ বা জল জল মতো থাকছে। হ্যাঁ মুখ পরিষ্কার আছে, হ্যাঁ লাগছে, হ্যাঁ ওকে সাইলেসিয়া জল জল মতো বেরোয় তো, পেকে যাচ্ছে, ফেটে যাচ্ছে, জল জল মতো, একদম। সাইলেসিয়া 6 চলবে কন্টিনিউ। এখন আপাতত সকালে 4টে, বিকেলে 4টে, তারপরে কমে গেলে একবার করে 4টে। এখন 1 মাস ধরে রাখো, কন্টিনিউ খাবে। প্রথমে 2বার করে খাবে 15 দিন, তারপরে দেখো আর হয় কি না। যদি না হয় তাহলে একবার করে আরও 1 সপ্তাহ খেয়ে বন্ধ করবে। স্যার দাঁত তোলায় কি কোনো রকম প্রবলেম ছিল? যেখানে ফিস্টুলা যে কোনো জায়গা হতে পারে, শুধু অ্যানাসেই যে ফিস্টুলা হয় এটা কোনো ব্যাপার না।
ফিস্টুলা সারা শরীরে যে কোনো জায়গায় হতে পারে। কি হয় তাতে একটা সুড়ঙ্গ ক্যানেল তৈরি হয়, অনেকটা দূর একটা রাস্তা তৈরি হয়, সেখান থেকে পুজ ডিসচার্জ ঠিক হচ্ছে তৈরি হচ্ছে, ঠিক হচ্ছে তৈরি হচ্ছে। মানে এটা ভেতরে কোনো কোথাও ফেপে যায়, মানে হ্যাঁ, ফাঁকা মতো হয়ে যায়। এটাই হচ্ছে ফিস্টুলা, যে কোনো জায়গায় হতে পারে ফিস্টুলা। তখন কিন্তু সাইলেসিয়া বেশি প্রয়োজন, সাইলেসিয়া মিনারেলসটাই বেশি প্রয়োজন। আমি দাঁত তুলেছিলাম আজ থেকে বছর 6 আগে, সেখান থেকে এই পর্যন্ত তাহলে মোটামুটি inactive ছিল। ডান সিমটমটা হলো সবকটা মেডিসিনের, আর ক্যালকেরিয়া ফসটা মোটামুটি ওভারঅল বলা হয়েছে, বা সবকটা মেডিসিনের কিছু কিছু মেন সিমটমগুলো বলা হয়েছে মোটামুটি। সাইলেসিয়া 6 দেবেন, স্যার বন্ধ করলাম। আমি এই দাঁত